আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়, কিংবা আপনার কাছে ফেসবুক ডিলিট হয়ে গেছে, পাসওয়ার্ড মনে নেই, তাও কিভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে দেখব আজকে। ঠিক আছে, তো সরাসরি আমরা চলে যাব মূল কাজে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কাজে। আমরা প্রথমত যাব ফেসবুক। আমরা ফেসবুকে যাব। ফেসবুক থ্রি লাইন অপশনে ট্যাপ করব। ঠিক আছে, ফেসবুকে এসে আমরা থ্রি লাইন অপশনে এসে ট্যাপ করব। থ্রি লাইন অপশনে এসে ট্যাপ করে একটু নিচের দিকে স্ক্রল করে আসব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এসে আমরা সরাসরি সেটিংসে ট্যাপ করব। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। আমরা কি করব, ওখানে আসব, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ট্যাপ করব। ট্যাপ করে আমরা এখানে অনেকগুলো স্টেপ দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে দেখতে পাচ্ছি নেম, তারপরে দেখতেছি কন্ট্যাক্ট ইনফো। তো আমি এর আগে বলে দিচ্ছি, যারা অনলি নাম্বার দিয়ে খুলেছেন কিংবা জিমেল দিয়ে খুলেছেন সেটা এখানে কিন্তু দেখতে পাবেন। যদি নাম্বার দিয়ে খুলেন তাও দেখতে পাবেন, যদি জিমেল দিয়ে খুলেন তাও দেখতে পাবেন। তো কি করব, আমরা কন্ট্যাক্ট ইনফোতে ট্যাপ করব। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফোতে ট্যাপ করব আমরা। তো এখানে ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো। তো আমি অলরেডি নাম্বার দিয়ে খুলেছি, কোনো জিমেল অ্যাড করি নেই। বাট আপনারা যদি চান সেক্ষেত্রে নাম্বার যোগ করতে পারেন। এরকমও হতে পারে, বা আপনার ফেসবুক আছে অনেক দিন ধরে ইউজ করতেছেন, পাসওয়ার্ড মনে নেই। ঠিক আছে, বা কোন নাম্বার দিয়ে খুলেছেন সেই সিমটা হারিয়ে গেছে, এরকম এসে এখানে এটাও করতে পারেন। ঠিক আছে, তো অ্যাড ফোন নাম্বার এসে চাইলে আপনারা নাম্বার অ্যাড করতে পারেন, কিন্তু লগ ইন থাকতে হবে। লগ আউট হয়ে গেলে কিন্তু পারা যাবে না, লগ ইন থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। তো এখানে ফোন নাম্বার দিয়ে করবেন, আমি জাস্ট এটা নিয়ে কথা বলতেছি না। তারপরে চাইলে আপনারা জিমেল, বিশেষ করে সবাই জিমেল অ্যাড করে ফেসবুক চালাবেন, কারণ জিমেল দিয়ে অ্যাড করলে সেটা ভেরিফাই করা যায়। ঠিক আছে, আপনার যে সিমটা সবসময় চালু থাকে ওই সিমের দিয়ে জিমেল অ্যাড করে এখানে দিয়ে দেখতেছি। ঠিক আছে, তো আমরা কি করব, এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আসব। বের হয়ে আমরা সরাসরি চলে যাব কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাব আমরা। এই যে আসলাম, এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে ট্যাপ করব। ঠিক আছে, এই যে ট্যাপ করলাম। এখন গুগল ক্রোম ব্রাউজারে ট্যাপ করার সাথে সাথে ইন্টারফেস চলে আসছে। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এরোচিনোর মতো একটা ইয়া দেখা যাচ্ছে, লোগো। ওখানে আমার এই ক্রোম ব্রাউজারটা আপডেট দেওয়া নাই, সেক্ষেত্রে যদি আপডেট দিয়ে থাকে তাহলে 3 ডট একটা অপশন দেখাবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখা যাচ্ছে আপডেট ক্রোম ব্রাউজার, যেহেতু আমার ক্রোম ব্রাউজার আপডেট নেই নিউ ভার্সনের। তো আমরা এখানে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ট্যাব, তারপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, হিস্টোরি, ডাউনলোড, বুকমার্কস, রিসেন্ট ট্যাবস। তো আমরা সরাসরি চলে আসবো কোথায়, সেটিংসে। ঠিক আছে, আমরা সরাসরি সেটিংসে চলে আসব। সেটিংসে ট্যাপ করলাম। ট্যাপ করে
এখন দেখতে পাচ্ছেন সবাই পাসওয়ার্ড নামে আমরা পাসওয়ার্ডে ট্যাপ করব। পাসওয়ার্ডে ট্যাপ করে এখন দেখতে পাচ্ছি একটু facebook.com আমি একটাই দেখাচ্ছি, এই যে একটাতে ট্যাপ করতেছি, দেখতে পাচ্ছেন? তো একটাতে ট্যাপ করার সাথে সাথে এখন দেখা যাচ্ছে চোখের মতো আইকনে দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পাবেন। আমি আমার নিরাপত্তার জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট এইটুকুই। তো একদম ইজি, চাইলে খুব সহজ, চাইলে আপনারা আপনাদের নিজের মতো করে করতে পারেন। তো আজ এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালাম।